am Saiful Islam, assistant teacher, BR High School. Dear students, hope you are well. Dear students, today I have come to you with transformation assertive to exclamatory, though it is very easy topic, but sometimes you make mistake. So I will discuss the three rules very easily. Okay, here you can see I have written three examples. Okay, they lead a very poor life. Monica is a very intelligent girl. The Padma is very destructive. There are three sentences. Those sentences are assertive sentence. Of course, these are assertive sentence. Good, dear students, now we will change into exclamatory. Okay, for this you have to follow a rule. এটার জন্য তোমাকে একটি নিয়ম অনুসরণ করতে হবে. I have written the rule here. Okay, dear students, what an অথবা আমি একটু বাংলাতে লিখেছি এটা, অথবা হাউ, তারপর তুমি কি দিবে অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ সাবজেক্ট ভার্ব. তাহলে দেখো আমি এটাকে তিনটা অংশে ভাগ করে নিয়েছি. হোয়াট, এন অথবা হাউ, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব. তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার সময় আমরা কি করব, হয় হোয়াট এন দিয়ে শুরু করব, না হলে হাউ দিয়ে শুরু করব. কি দিয়ে শুরু করব? হয়তো হোয়াট এন দিয়ে অথবা হাউ দিয়ে. তাহলে এই সেন্টেন্সটা আমরা শুরু করব. তাহলে দেখো হোয়াট এ. তাহলে তোমরা বলতে পারো যে স্যার হাউ দিয়ে শুরু করলেন না কেন, আপনি তো দুইটাই লিখেছেন, হোয়াট এন দিয়ে অথবা হাউ দিয়ে. তাহলে এটারও একটা বিষয় আছে যে যদি তোমার সেন্টেন্সে আর্টিকেল থাকে, এন থাকে, তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করব. তোমাদের মনে নাও থাকতে পারে. তাহলে আমি এখানে একটু লিখব. দেখো, যে এ বা এন থাকলে হোয়াট দিয়ে শুরু করব, আর এ বা এন না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করব. তাহলে অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে. তাহলে এই সেন্টেন্সে দেখো এ আছে, তাহলে তোমরাই বলো, তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করব না হাউ দিয়ে শুরু করব? তাহলে অবশ্যই আমরা এখানে এ আছে, এই জন্য হোয়াট দিয়ে শুরু করব. তাহলে হোয়াট এ. তাহলে তোমরা বলতে পারো স্যার এন লিখলেন না কেন, এটা তোমার আর্টিকেলসের ব্যাপার, তোমরা জানো ভাওয়েল থাকলে এন হবে আর কনসোনেন্ট থাকলে এ হবে. তাহলে যেহেতু এখানে এটা পি ভাওয়েল, তাহলে এ লিখেছি, তাহলে হোয়াট এ. আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় অংশে দেখি. দ্বিতীয় অংশে দেখো, একটু দেখো অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ. আচ্ছা, তাহলে তোমার এরকম একটা সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ থাকবে, একটা গুণবাচক শব্দ থাকবে. তাহলে হোয়াট এ পোর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হোয়াট এ পোর. তারপর হচ্ছে বাকি অংশ. বাকি অংশ যত দূর থাকবে আমরা তত দূর লিখে দিব. তাহলে হোয়াট এ পোর লাইফ. তারপর দেখো দ্বিতীয় অংশের কাজ শেষ. তৃতীয় অংশ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব. সাবজেক্ট, তাহলে তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব. তাহলে এটা আমরা শুধু বসায় দিব. তাহলে হোয়াট এ পোর লাইফ দে লিড. Okay, dear students, I hope you have understood well. Again I will discuss. তাহলে প্রথমে আমরা হোয়াট এ দিলাম. যদি আর্টিকেল থাকে, এ এন থাকে, তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করব, হাউ দিয়ে করব না. তারপরে অ্যাডজেক্টিভ, একটা গুণবাচক শব্দ, গুণবাচক শব্দ এখানে পোর. তারপর হচ্ছে বাকি অংশ যতদূর থাকবে ততদূর লিখে দিব হোয়াটে. তাহলে এখানে লাইফ পর্যন্ত আছে,
তাহলে হোয়াট এ পোর লাইফ, তারপর থার্ড অংশ সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। এখানে সাবজেক্ট হচ্ছে কি তোমার দে, আর লিড হচ্ছে ভার্ব। তাহলে হোয়াট এ পোর লাইফ দে লিড। তাহলে তোমাদের ট্রান্সফরমেশন হয়ে গেছে। তাহলে দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে আসবো, সেম। তাহলে দেখো এখানে এ আছে, তাহলে হোয়াট দিয়ে শুরু করবো আমরা, হোয়াট। তাহলে আমরা বলছিলাম দেখো অ্যাডজেক্টিভ, অবশ্যই ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, একটা গুণবাচক শব্দ, এটা তোমরা বুঝতেই পারো গুণবাচক শব্দ গুণগুলো। আচ্ছা, হোয়াট, এইখানে কিন্তু আমি এ লিখবো না অ্যান লিখবো? এখানে আমি অ্যান লিখবো, কারণ দেখো এটা হচ্ছে ভাওয়েল, এই জন্যই আমি এ অথবা এ অবলিক অ্যান লিখেছি। কনসোনেন্ট হলে এ লিখবো, আর ভাওয়েল হলে অ্যান লিখবো। তাহলে আগে কনসোনেন্ট ছিল এই জন্য এ লিখেছি, আর এখন কি, এখন ভাওয়েল ইন্টেলিজেন্ট আই, এই জন্য অ্যান লিখবো। হোয়াট অ্যান, এই জিনিসটা তোমরা কমন মিস্টেক করো। আমি দেখছি অনেক ভালো ভালো স্টুডেন্ট এই জিনিসটা খেয়াল করে, সে কিন্তু জানে যে আসলে এখানে অ্যান হবে, কিন্তু ওই যে প্রশ্নে এ আছে ওটা ওই এ দিয়ে আসছে। এই জন্য তোমাদের যে 1 নম্বর থাকে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এটা কিন্তু তোমার চলে যায়। তাহলে এই জিনিসটা তোমাকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, তাহলে হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, বাকি অংশ লিখলাম, তারপর সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট হচ্ছে মনিকা, ভার্ব হচ্ছে ইজ। তাহলে হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট গার্ল মনিকা ইজ, কমপ্লিট। তাহলে থার্ড সেন্টেন্সে দেখো একটু ভিন্নতা আছে। প্রথম সেন্টেন্সে আর্টিকেল ছিল, এ ছিল, কিন্তু দেখো দ্বিতীয় সেন্টেন্স, থার্ড সেন্টেন্সে আমাদের এ বাই অ্যান নাই আছে, নাই। তাহলে আমরা এই যে এখন এই যে এটা দিয়ে শুরু করবো, হাউ দিয়ে শুরু করব। তাহলে হাউ, তাহলে একই কাহিনী, হাউ এর পরে অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ, হাউ ডিস্ট্রাকটিভ। দেখো বাকি অংশ নাই। তোমরা জানো বাকি অংশ আসলে জিনিসটা এমন যে থাকলে লিখবো, না থাকলে নাই। তাহলে নাই, তাহলে আমরা সাবজেক্টে চলে আসব। সাবজেক্ট হচ্ছে দ্য পদ্মা ইজ, হাউ ডিস্ট্রাকটিভ দ্য পদ্মা ইজ। Okay, dear students, I think you have understood the rule 1. This is rule 1. তাহলে আবার একটু আমি আলোচনা করি যে এ এন থাকলে হোয়াট দিয়ে, এ এন না থাকলে হাউ দিয়ে শুরু করব, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ দিব, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব দিব। Dear students, কাম টু এক্সাম্পল 4, 4 নম্বর উদাহরণে আসো। দেখো তাহলে একই হবে, তাহলে আমাদের এ এন নাই, তাহলে আমরা কি দিয়ে শুরু করব, হাউ দিয়ে। তারপরে আমরা কি নিব, নিয়ম অনুযায়ী অ্যাডজেক্টিভ নিব, তারপরে আমরা সাবজেক্ট নিব, তারপর একটা ভার্ব নিব, এই ভার্বটা নিব, দ্য ম্যাচ ওয়াজ। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এই যে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে ভেরি ছিল, সো ছিল, এগুলো কি করবে, উঠে যাবে। তাহলে কি বললাম, প্রত্যেকটা সেন্টেন্সে ভেরি সো থাকলে এগুলো উঠে যাবে। তাহলে তোমাদের মনে নাও থাকতে পারে, তাহলে একটু লিখে নাও, ভেরি সো গ্রেট, অলমোস্ট, এগুলো তাহলে কি হবে, উঠে যাবে, এই আর কি। তাহলে ভেরি, সো গ্রেট, অলমোস্ট, এগুলো এক কথায় অ্যাডভার্ব অফ ডিগ্রি যারা বুঝো, এগুলো থাকলে উঠে যাবে। তারপরে আমরা এখন রুল 2-তে আসবো। দেখো রুল 2-তে আমি দুটো সেন্টেন্স লিখছি, 1, 2। তাহলে একটু লক্ষ্য করে দেখো আগের সেন্টেন্সগুলোর থেকে ভিন্ন। কেমন ভিন্ন দেখো, এখানে আছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এই সেন্টেন্সগুলো তো এরকম ছিল না। তাহলে গোলায় ফেলার কোনো কাজ নেই,
কারণ তোমার সেন্টেন্সগুলো ভিন্ন। দেখো এগুলো শুরু হয়েছে দ্য ম্যাচ, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সো অথবা ভেরি, তারপরে কি হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে দেখো ইট ইজ দিয়ে শুরু হয়েছে। তাহলে রুল 2 কি দিয়ে শুরু হবে? ইট ইজ দিয়ে শুরু হবে। ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ জয়। আচ্ছা, তাহলে আমরা একটু রুলটা নিয়ে আলোচনা করি। দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয়, সরো, ওয়ান্ডার। যথাক্রমে যদি জয় থাকে তাহলে হবে হুডরে এলাস, দুঃখ বুঝালে এলাস, আর বিস্ময় বুঝালে ও। তাহলে জয়, এটা মুখস্থ করা কিছু নাই, তোমরা জানোই যে আসলে হুররা দিয়ে আনন্দ প্রকাশ পায়, এলাস দিয়ে দুঃখ প্রকাশ পায়, আর ওহ বা আহ দিয়ে ওয়ান্ডার প্রকাশ পায়, বিস্ময় প্রকাশ পায়। তারপর দেখো দ্যাট উঠে গিয়ে বাকি অংশ। তাহলে এই সেন্টেন্সটাতে দেখো কি বুঝাইছে? ইট ইজ এ ম্যাটার অফ জয়, আনন্দ বুঝাইছে, তাই না? তাহলে আমরা ম্যাটার অফ জয় থাকলে হুররা দিব না এলাস দিব না ওহ দিব? তাহলে এখানে লেখাই আসছে, তোমরা মুখস্থ করে নিবে যদি মনে না থাকে। আচ্ছা, তাহলে দেখো আমরা লিখবো এখানে হুররা লিখবো, তারপরে এক্সক্লামেশন মার্ক আছে, এটা আমরা দিব নিয়ম অনুযায়ী। তারপর কি লেখা আছে দেখো, দ্যাট উঠে যাবে, এই দ্যাটটা উঠে যাবে, তারপরে বাকি অংশ লিখে দিবে। এটা একটু লক্ষ্য করবা, এই ডাব্লিউটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। তোমরা অনেকেই স্মল লেটার দিয়ে দাও, অনেক এক্সামিনার দেখা যায় কি এটার জন্য কেটে দেয়। তাহলে তোমরা কিন্তু জানো যে এক্সক্লামেশন মার্কের পরে কি হয়, ক্যাপিটাল লেটার হয়, তবুও তোমাদের মিস্টেক করে ফেলো। আমি দেখছি অনেক সময় মনের ধান্দায় ওই ডাব্লিউটা ছোট দিয়ে ফেলো আর কি। তাহলে উই হ্যাভ ওন দ্য লটারি, এই আর কি। তাহলে সেম থিং এখানে ঘটবে। তাহলে সরো থাকলে দুঃখ বুঝাচ্ছে, তাহলে এলাস, তারপরে এক্সক্লামেশন মার্ক দাও, দেওয়ার পরে দ্যাট উঠে গিয়ে বাকি অংশ, দ্য ম্যান ইজ, ওকে ডান। তাহলে এরকম যখন বিস্ময় বুঝাবে, ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার থাকবে, তখন তোমাকে ওহ দিতে হবে, এই আর কি, এই তিনটাই। তাহলে অবশ্যই এখানে বুঝতে পারছো, ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকলে হুররা, তাহলে সরো থাকলে এলাস, আর ওয়ান্ডার থাকলে ও, তারপর দ্যাট উঠে গিয়ে বাকি অংশ। ওকে, নাও কাম টু রুল 3। আচ্ছা, এটা খুবই সহজ, শুধু একটা কথা তোমাকে মনে রাখতে হবে, উইশ। এই উইশ কথাটা থাকলে উইশ উঠে গিয়ে ইফ অথবা উড দ্যাট হবে। কি বললাম বলো দেখি আমার সাথে? উইশ থাকলে উইশ উঠে গিয়ে ইফ অথবা উড দ্যাট হবে। তাহলে দেখো, তাহলে উইশ এটুকু উঠে যাবে, তাহলে উঠে গিয়ে কি হবে? ইফ। তাহলে ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, এক্সক্লামেশন মার্ক দাও, আমি একটু দিয়ে দিই। ওকে, এই উইশটা উঠায় দাও, তাহলে এটা দিতেছি ইফ, এটা তো উড দ্যাট দিই। তাহলে প্রশ্ন হতে পারে স্যার কখন ইফ দিব কখন উড দ্যাট দিব? সমস্যা নাই, তুমি যে কোনো একটা দিয়ে করলেই ভুল হবে না। তাহলে আমরা এখানে উড দ্যাট আই কুড বি চাইল্ড again, would that I could be child again. Okay dear students, I have finished the 3 rules. I hope if you understand and do the class attentively, I hope your 1 mark will be completed. তোমার এটা 1 নম্বর থাকবে পরীক্ষায়। এটা মোটামুটি তুমি যদি এইটুকু ফলো করো তাহলে তুমি অবশ্যই 1 নম্বর অবশ্যই তুমি পাবে। তাহলে প্রথম রুলটা তোমাদের মনে আছে, হোয়াট, এ, এন অথবা হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে বলো সাবজেক্ট, তারপরে ভার্ব। 2 নম্বর রুলটা কি, ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকলে কি হুররা, সরো থাকলে এলাস, আর হচ্ছে কি ওয়ান্ডার থাকলে
ও, তারপর দ্যাট উঠে গিয়ে বাকি অংশ। 3 নম্বর রুলটা আরও সহজ, শুধু উইশ থাকবে, উইশ উঠে গিয়ে তুমি ইফ অথবা উড দ্যাট দিবে। তাহলে তোমাদের এখানে 3টা SW দেওয়া আছে। 1, দ্য ফ্লাড এফেক্টেড পিপল লিড মিজারেবল লাইফ। 2, আই উইশ আই কুড স্ট্যান্ড বাই দেম। 3, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট মেনি চিলড্রেন ডাই ইন ফ্লাড। তাহলে এই 3টা রুল থেকে 3টা SW দেওয়া আছে, তোমরা এটা লিখবে। লেখার পর আমি ক্লাসে দেখব, তারপরেও তোমরা কমেন্ট বক্স আছে, তোমরা এই কমেন্ট বক্সে তোমরা উত্তরগুলো লিখে দিলে তাহলে আমি এটা চেক দিয়ে দিব আর কি। ওকে ডিয়ার স্টুডেন্টস, I hope you have understood the class well and you will do the class attentively. Okay, thank you. See you again.